الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم وبارك عليه. الله سبحانه وتعالى الشكر যে রব্বুল আলামিন আমাদেরকে জুমার দিন আগে আজানের সাথে সাথে আল্লাহর ঘরে আমাদেরকে আসার তৌফিক দান করলেন। আমরা জবান করে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে খুব পরিচিত একটা আয়াতে কারিমা পাঠ করলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা মনুষ্যত্ব বলে পরিচয় দিতে পারলাম না, আমরা যারা মানুষের পরিচয় দিতে পারলাম না, তাদেরকেই লক্ষ্য করে আল্লাহ এখানে আল্লাহ পাক তিনি অসন্তুষ্টি প্রকাশ করেছেন। সূরা আন-নিসা 75 পরে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছেন ওমা লাকুম, ও দুনিয়ার মানুষ, ওমা লাকুম লা তুকাতিলুনা, তোমরা লড়াই করো না কেন, যুদ্ধ করো না কেন, তোমাদের কি হলো? তাহলে এমন কিছু বাস্তবতা আছে যে সত্যের জন্য যুদ্ধ করা লাগবে। আল্লাহ বলছে তোমাদের কি হলো? তোমরা লড়াই করতেছো না, সংগ্রাম করতেছো না তাদের বিরুদ্ধে যারা দুর্বল পুরুষ, দুর্বল নারী, দুর্বল শিশু। তারা বলছে ইয়াকুলুনা রাব্বানা, তারা বলছে আমাদের রব, তুমি আমাদেরকে এই জনপদের জালেম থেকে আমাদেরকে হেফাজত করো, আমাদেরকে রক্ষা করো, আর তুমি তোমার পক্ষ থেকে আমাদের জন্য সাহায্যকারী পাঠাও, আর তোমার পক্ষ থেকে আমাদের জন্য অভিভাবক পাঠাও। আল্লাহ রাব্বুল আলামিন ১,৫০০ বছর আগে মুসলমানদেরকে উদ্দেশ্য করে বললেন তোমরা বসে আছো কেন? তোমরা কেন দাঁড়াও না? তোমরা কেন লড়াই করতেছো না? কাদের পক্ষে? যারা দুর্বল, জোরে বলো দুর্বল, নারী, পুরুষ, শিশু। তারা বিপদে আছে, কষ্টের মধ্যে আছে, নির্যাতনের মধ্যে আছে, গণহত্যার ভিতরে আছে, নির্মম নিষ্ঠুরতার মধ্যে তারা। তাদের পক্ষে তোমাদের ভূমিকা নেই কেন?
তারা বলতেছে যে এই জালেম থেকে আমাদেরকে রক্ষা করো, তোমাদের কানে ঢোকে না? তারা বলতেছে আমাদের জন্য অভিভাবক পাঠাও, তোমাদের অভিভাবক হতে মনে চাই না? আল্লাহ রাব্বুল আলামিনের এই বক্তব্য কোনদিন পূর্ণ হবে না। যে সমস্ত মানুষের দুর্বল অসহায় লোকদের জন্য তাদের মন কাঁদে না, তাদের তো ঈমান নেই। এই আয়াতের মধ্যে আমরা কি গাজার মুসলমানদের খুঁজে পাইনি? এই আয়াতের মধ্যে কি ফিলিস্তিনের মুসলমানদের খুঁজে পাওয়া যায় না? কাশ্মীরের মুসলমানদের খুঁজে পাওয়া যায় না? উইগুরের মুসলমানদের খুঁজে পাওয়া যায় না? তাহলে আমাদের অবস্থা না, আল্লাহ বলছে তোমাদের কি হলো, তোমাদের হয়েছে নাকি? আল্লাহ নবী বললেন অন্যায় দেখলে হাতে বাধা দাও, আগে মুখে বাধা দিলে হবে না। মান রামিন কুমুন খারাপ, যেখানে অন্যায় সেখানে হাতে বাধা দাও। হাত দিয়ে না বললে বুদ্ধিভিত্তিক কায়দায় বাধা দাও, তারপরে তাদের সাথে সম্পর্ক নষ্ট করো, ছিন্ন করে দাও। প্রতিবাদ তোমার করাই লাগবে। এগুলি তো আল্লাহর হুকুম। আজকে পৃথিবীতে 57টা মুসলিম রাষ্ট্র, 200 কোটির উপরে মুসলমান, 200 কোটির উপরে মুসলমান, আদমশুমারিতে 257টা রাষ্ট্র, আর মাত্র 1 কোটি ইহুদি। 1947 সালের আগে তো ইসরায়েল কোনো রাষ্ট্রই ছিল না। আমেরিকা ব্রিটেনের সহায়তায় তারপরে সেখানে বসতি গড়ে ওঠে। এর আগে তো কোনো ইসরায়েল রাষ্ট্র ছিল। 75 বছর পর্যন্ত রক্ত চলতেছে। ওদের একটু ঢাকা জায়গা দিল, তারপরে আস্তে আস্তে দখল করা শুরু করেছে। ফিলিস্তিন ইসরায়েলের ইতিহাস এত জটিল, এত কঠিন, এত বহুমুখী, এর কোন সমাধান। যদি আমরা সমাধান আমাদের ক্ষমতা না থাকে, এখানে পাওয়ার লাগবে। বলুন কি লাগবে? এখানে পাওয়ার লাগবে। কারণ এই জায়গাটা 3 ধর্মের লোকেদের কাছে গুরুত্বপূর্ণ। এই 3 ধর্মের লোক একসাথে বসবাস করতে পারত। কারণ এই ফিলিস্তিন ইসরায়েলে খ্রিস্টানদের জন্য এমন কিছু আছে যা আমেরিকায় নেই। আমেরিকায় মানে 50 প্রদেশ আছে, হাজার হাজার একর জমি পড়ে রয়েছে। আমাদের বাংলাদেশের লোক পৃথিবীর বিভিন্ন দেশের নাগরিকত্ব দেবে, ওদের জায়গার অভাব নেই তো, কিন্তু ওদের তো বেথলেহেম নেই। বেথলেহেম তো ফিলিস্তিন, ঈসা আলাইহিস সালামের জন্মভূমি, সেখানে বিরাট ইতিহাস। সেখানে ঈসা আলাইহিস সালাম যিশু বলে, ওরা আল্লাহর পুত্র বিশ্বাস করে, যা অসত্য। ওরা মনে করে আমরা তার অনুসারী। সেই ঈসা আলাইহিস সালামের জন্ম তো ওই ইসরায়েলে, ওই ফিলিস্তিনে। এটা ইউরোপে নেই তো, এই বেথলেহেম। এখন ইহুদি কারা? ইহুদি মানে বনি ইসরাইল। ইহুদি বনি ইসরাইল মানে ইয়াকুব। বনি ইসরাইল মানে হযরত ইউসুফ। বনি ইসরাইল মানে আপনার হযরত মুসা। বনি ইসরাইল মানে দাউদ। বনি ইসরাইল মানে আপনার সুলাইমান আলাইহিস সালাতু ওয়াসসালাম। বনি ইসরাইল মানে খ্রিস্টান। বনি ইসরাইল মানে ইহুদি। আর
আমি আপনাদের কাছে বুঝব। বানি ইসরাইল মানে তো ইহুদি। এই ফিলিস্তিনে যে ইসরাইলের জন্ম, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের আরেক নাম হলো ইসরাইল। দুইজন নবীর দুটো নাম, আর সমস্ত নবীর একটা করে নাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুটো নাম, আর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দুটো নাম। ইয়াকুব আর ইসরাইল। ইসরাইল মানে আল্লাহর বান্দা, হিব্রু ভাষা। তার 12টা পুত্র, তাদেরকে বলা হয় বনি ইসরাইল। বড় ছেলের নাম আছে ইয়াকুব, সেই গোত্র ইহুদি গোত্র। এই ইহুদি মানে বনি ইসরাইল, ওই খ্রিস্টানও বনি ইসরাইল। এখন ইয়াকুব আলাইহিস সালামের জন্ম তো এই জেরুজালেমে। আমেরিকায় তো আপনার ইয়াকুবের জন্ম না, ইউরোপে তো ইয়াকুবের জন্ম না। ওরা ইহুদি, ওরা মানে আমরা ইসরাইলের বংশধর। এই বনি ইসরাইল, এদের জন্ম এখানে। এখান থেকে এরা মিশর হিজরত করে। মিশরে 400 বছর পর্যন্ত বনি ইসরাইল ছিল। এই বনি ইসরাইলের মিশরের বনি ইসরাইল বিপদে পড়লে তখন এই বনি ইসরাইলের মধ্যে আল্লাহ মুসা আলাইহিস সালামের জন্ম দিলেন। তারপরে এই মুসা আলাইহিস সালাম কত চেষ্টা করলেন বনি ইসরাইলকে রক্ষা করতে পারলেন না। তখন ভালো ছিল, লোহিত সাগর পাড়ি দিল, ওয়াজাওয়াজনা বিবানি ইসরাইল। তারপরে আপনার ওই সিনা মরুভূমিতে 40 বছর সেখানে আবার হিজরত করে ফিলিস্তিনে চলে আসলো বনি ইসরাইল। আল্লাহ রাব্বুল আলামিন এখানে, আমি আপনাদের কেমনে বুঝাবো, আল্লাহ কোরআনের মধ্যে বলছে এই বনি ইসরাইলের জন্মভূমি হলো ফিলিস্তিন। আর ইহুদিরা বলতেছে আমরা বনি ইসরাইল, আর আমরা হলো বনি ইসমাইল। আমরা কি বনি ইসমাইল, আমরা হলো ইসমাইলের বংশধর। অনেক মুসলমান আছে যারা ফিলিস্তিনে, ওরাও বনি ইসরাইল মুসলমান, তারাও বনি ইসরাইল, ইয়াকুবের বংশধর, ইসমাইলের বংশধর, আপনার হলো ইসহাকের বংশধর। আপনি এটা কেমনে বুঝাবেন? আল্লাহ এখানে বলতেছে ফাকাদাইনা ইলা বানি ইসরাইল ফিল কিতাব, তাওরাত কিতাবে আমি লিখে দিয়েছি বনি ইসরাইল ওই ফিলিস্তিনের মধ্যে দুইবার বিশৃঙ্খলা বাঁধাবে, মারামারি করবে, বিশৃঙ্খলা সৃষ্টি করবে। বলে তাআলুনা ওয়ালুবন কাবীরা, সেখানে তারা সীমাহীন মারামারি করবে। আল্লাহ ভবিষ্যৎবাণী করেছে এই বনি ইসরাইল। বনি ইসরাইল মানেই খারাপ না, বনি ইসরাইলের মধ্যে অসংখ্য নবীর জন্ম। বনি ইসমাইল ভালো, বনি ইসরাইল তো খারাপ, বনি ইসমাইল ভালো। আমরা তো বনি ইসরাইল দাবি করতেছি। এই না ফিলিস্তিনে মুসলমানরা বিপদে, এই জন্য কি ইহুদি খ্রিস্টানরা দায়ী? আমি কেমনে বোঝাবো? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, শুধু দোয়া করতেছি আমরা। 200 কোটি মানুষ, 57টা দেশ, 200 কোটি মুসলমান দোয়া করতেছে, আল্লাহ আবাবিল আসে না, আবাবিল আসে না, আবাবিল আসে না। আবাবিল কাদের পক্ষে আসে? সৌদি আরবের পক্ষে, আরব আমিরাতের পক্ষে, কাতারের পক্ষে। কার পক্ষে আবাবিল আসে? কার পক্ষে? দোয়া করলে তো দোয়া কবুল হবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে আধ্যাত্মিক আলোচনা করে লাভ নেই। আধ্যাত্মিক আলোচনা মানে ধর্মীয় আলোচনা। কারণ এক সময়
আল্লাহ বলতেছে যে ফাইদা জাউ আলুলাহুমা, আমার প্রতিশ্রুতি প্রথম সময় যখন আসলো, বাসনা আলাইকুম ইবাদান লানা উলি বাসিন শাদীদিন ফাজাসু খিলালিয়া, আমি শক্তিশালী বাহিনী পাঠালাম, বনি ইসরাঈলদেরকে মেরে ওখান থেকে তাড়াই দিল। তার মানে ইহুদি বনি ইসরাঈল, সরব কি বনি ইসরাঈল? ইহুদি বনি ইসরাঈল। আমরা সবাই বাঙালি না? কেউ জামাত ইসলাম বাঙালি, কেউ বিএনপি বাঙালি, কেউ আওয়ামী লীগ বাঙালি। সব বাঙালি কি সমান? আরে কথা কয় না। এমন কিছু বাঙালি আছে তাদের যারাই শেল্টার দিয়েছে তারাই বিপদে পড়েছে। জিয়াউর রহমান ওদেরকে শেল্টার দিলে কয়েকদিন পরে বলে দিল। কথা বুঝতে পারেন না? জামাত ইসলাম কয়েকদিন একটু ওদের পাশাপাশি আন্দোলন করিল, সব নেতা করে বাইরে দিল। ইরশাদ একটু পাশাপাশি সহযোগিতা করল, দল শেষ। আবার রাজনীতি করতে দিবা, আবার শেষ হয়ে যাবে। এরকম বনি ইসরাঈল, এটা ইহুদি বনি ইসরাঈল। ইহুদিদেরকে যারাই সহযোগিতা করেছে তারা কি হয়ে গেছে? এই বনি ইসরাঈল ধ্বংস করে গেছে ইহুদি করতে। কিন্তু আল্লাহ কোরআনে বলছে বনি ইসরাঈল, বনি ইসরাঈল। আর ইহুদি তো আইনস্টাইনও তো ইহুদি। পৃথিবীর কোন ইউনিভার্সিটিতে আইনস্টাইনের থিওরি পড়ায়? এর সমাধানটা কি? আমি তো কিনারা করে বসি। এখন ওই জায়গা ওরা দুইবার বিতাড়িত হয়েছে। একবার বিতাড়িত হয়েছে, আবার 47 সালে ফিরে আসছে। এরপরে আল্লাহ বলতেছেন আবার বিতাড়িত হবে। এটা কোরআনের ভবিষ্যৎবাণী। বিতাড়িত কি? আবার হবে। ওখান থেকে ওরা, কারণ ওরা যে জুলুম অত্যাচার করতেছে এর একটা প্রতিশোধ আছে না? নেই? আছে। কিন্তু আমরা করলাম না। আমরা কি করলাম? শুধু তাই না, এখানে আরেকটা আয়াত পড়ে তো আমি আরো অবাক হয়ে গেলাম। আল্লাহ রাব্বুল আলামিন এই বনি ইসরাঈলদের ব্যাপারে বলতেছে যে ইয়া কওমি দুখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকুম ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। হযরত মুসা আলাইহিস সালাম সাগর পাড়ি দিয়ে সিনা মরুভূমির মধ্যে ওদের 1 লাখ, খাবার নেই, আল্লাহ খাবারের ব্যবস্থা করলেন। পানি নেই, আল্লাহ পানির ব্যবস্থা করলেন। প্রচন্ড গরম, পাহাড়ের উপরে আল্লাহ মেঘমালার ব্যবস্থা করলেন। মেঘমালা এই বনি ইসরাঈলকে রক্ষা করা যায়। কিন্তু এই ইহুদি গোত্রের লোকেদের জন্য এটা শান্তি নেই। আল্লাহ বলতেছে ইয়া কওমি দুখুলুল আরদ, হে কওম, মুসা বলতেছে তোমরা হে বনি ইসরাঈল, উদখুলুল আরদা, তোমরা এই জেরুজালেমে প্রবেশ করো, এই ফিলিস্তিনে প্রবেশ করো। মুকদ্দাসা, এটা হলো পবিত্র জমি। হ্যাঁ, আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, এই জমি আল্লাহ তোমাদের নামে রেজিস্ট্রি করে দিয়েছে। কাতাবা মানে রেজিস্ট্রি করে দিয়েছে। এখন এই আয়াত পড়ে যদি ইহুদিরা বলে আমরা 47 সালে আইসি থাকি, কুরআনেই তো লেখা আছে যে এ হলো আমাদের নামে রেজিস্ট্রি। আল্লাতী কাতাবাল্লাহু লাকুম, এটা তোমাদের নামে রেখে দেওয়া হয়েছে, মানে বনি ইসরাঈল। আরে কথা বলে কারা? বনি ইসরাঈল। এখন বনি ইসরাঈল কারা? ইহুদিরা বনি ইসরাঈল, খ্রিস্টানরা বনি ইসরাঈল, মুসলমানরা ওই জনপদের মুসলমানরাও কারা? বনি ইসরাঈল। এখন ইহুদিরা বলতেছে না আমরাই বনি ইসরাঈল, এই আমাদের নামে লেখা। এখন এর সাথে আপনি কি করবেন? বিশেষ করে মক্কা, মদিনা আর ইরাক। ইরাক হলো, ইরাক এই ভূখণ্ডটা বনি ইসমাইল, বনি ইসরাঈল।
কারণ ইসমাইল ইসাকের জন্ম হলো এই রাখে মুসা ইব্রাহিম, কিন্তু হযরত ইসমাইলকে দিয়ে আল্লাহ মক্কা আবাদ করবেন আর ইসহাককে দিয়ে এই জেরুজালেম আবাদ করবেন। ইসহাকের ছেলের নাম হচ্ছে ইসমাইল। কথা বলেন নাই? এখন এর সমাধান আল্লাহ বলতেছে তোমাদের নামে এটা লিখে দেওয়া হয়েছে, বলা তারতাদু আলা আকবার। এখন ওই যে 400 বছর ছিল মিশরে, ওই ইসহাক আলাইহিস সালাম যখন হযরত ইউসুফ মিশরের রাজা, তখন এই ভাই ইয়াহুদ গোত্রের বনি 12টা গোত্রের লোক মিশরে চলে আসে। তখন ফিরাউন তখন কিপ্তি সম্প্রদায় থেকে ফিরাউন ক্ষমতায় আসলো, তখন বনি ইসরাইল গুলো ওরা হচ্ছে আপনার রিফিউজি, ওরা বাইরে থেকে এসেছে। এই বনি ইসরাইল তো বাইরে থেকে আসছে, এই জন্য এদের দাম দিত না। তখন এই বনি ইসরাইলকে রক্ষা করার জন্য আল্লাহ রব্বুল আলামিন মুসা নবীকে পাঠালেন। সে আবার আলাদা ইতিহাস। তারপরে বনি ইসরাইলকে রক্ষা করতে পারলো, শেষে আবার হিজরত করে চলো আমাদের জন্মভূমিতে চলে যায়, আমাদের পূর্বপুরুষদের ভূমিতে চলে যায়। বনি ইসরাইলের পূর্বপুরুষটা কোন জায়গায়? এখন ইয়াহুদি ওরা বলতেছে যে আমাদের আব্বার নাম ইসরাইল, তাই ইসরাইল রাষ্ট্র বানাবো, তাই তো ইসরাইল রাষ্ট্র বানাবো। এখন খ্রিস্টানরা বলতেছে আমাদের আল্লাহর পুত্র যিশু এই জায়গায় জন্মগ্রহণ করেছে, আমাদের আমেরিকায় তো বেথলেহেম নেই, আমাদের ইউরোপে তো হিব্রু নেই। হিব্রু মানে হলো ইসরায়েলের জন্মভূমি, আর আমাদের আবার বাইতুল মুকাদ্দাস আছে এখানে। আমরা তো নবীদের মধ্যে পার্থক্য করি না। দাউদও আমাদের নবী, মুসাও আমাদের নবী, আমাদের নবী না? এখন বাইতুল মুকাদ্দাস আমাদের, এখন এর জায়গা আমাদের। সমাধান না, মারামারি করে সে জেদ ধরে, এই হলো তার জায়গা। মারামারি করে যে জেদ ধরে, এটা তার জায়গা আমার। অথবা সবাই মিলে মিশে থাকবে, জোরের সবাই কি? এখন ইয়াহুদিরা বলতেছেন না আমরা মিলে মিশে থাকবো না, জেরুজালেম রাজধানী করে আমরা গ্রেট ইসরায়েল বানাবো, সিরিয়াও আমাদের, মিশরও আমাদের, সব আমাদের। এটা আমরা ইসরায়েল রাষ্ট্র বানাবো, আমার আব্বার জন্মভূমি এখানে। এখন ফিলিস্তিনের মুসলমানরা বলতেছে আমরাও তো বলি ইসরায়েল, আমরা মুসলমান হয়ে গেছি, ও সমস্ত হবে না। বনি ইসরায়েল ইয়াহুদি, হযরত ইসরাইল আলাইহিস সালাম বড় ছেলের নাম হলো ইয়াহুদ। সমাধান নাই, সমাধান হলো বসে মীমাংসা করতে হবে। জাতিসংঘ মীমাংসা করবে না, জাতিসংঘ কি করবে না? মীমাংসা করে দেবে জাতিসংঘ মীমাংসা। এখন তার মীমাংসা করবে কারা? এখন ওখানে কারা মীমাংসা করবে কারা? আল্লাহ বলেছে লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ। হে মুসলমান, তোমরা ইহুদি খ্রিস্টান ওদের সাথে বন্ধুত্ব করবে না, একটা মনের সম্পর্ক করবে না, তাহলে তোমরাও কিন্তু তাদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আচ্ছা, গোটা আরব বিশ্বের রাজা বাদশাদের সাথে ইহুদিদের সাথে যোগাযোগ আছে না? বন্ধুত্ব আছে। সমাধান কি করবে? আপনি ভাবেন আটলান্টিক মহাসাগরের ওই পাশ থেকে এসে কাতারে মার্কিন ঘাঁটি, সেনা ঘাঁটি, আরব আমিরাতে সেনা ঘাঁটি, ওমানে সেনা ঘাঁটি, কুয়েতে সেনা ঘাঁটি, ইরাকে সেনা ঘাঁটি, এবং এদের সাথে সবার এরা হলো আমেরিকার আশীর্বাদের ক্ষমতা আছে। এরা তো মুসলমান না। আপনি কি মনে করতেছেন 14 থেকে 15 জন শুধু কাবা শরীফের ইমামদের খাবে হক কথা বলার কারণে? আজকে সৌদি আরবে ইয়াজিদি রাজত্ব চলতেছে, ওমানে ইয়াজিদের রাজত্ব চলতেছে, আরব আমিরাতে স্বাধীনতা নেই। তারপরে তো বিজ্ঞান কি বলবে?
ওদের সাথে কি করবে? আবাবিল পাখি না আসা পর্যন্ত। আবাবিল পাখি কার পক্ষে? একজনের পক্ষে তো আসতে হবে, তো সে কি করে? ইরান, ইরান তো বলে শিয়া। ইরান তো মুসলমান না। ইরাক হলো কি? ইরান আছে শিয়া। এই যে বিভাজন, এই যে বিভাজন, এই যে বছরের পর বছর সৌদি আরব ইরানকে বাদ দিয়ে আমেরিকার বন্ধু মনে করি, ইরানকে বাদ দিয়ে আরব আমিরাত আমেরিকাকে বন্ধু মনে করি, ইরানকে বাদ দিয়ে ওমান আরব আমেরিকাকে বন্ধু মনে করি, ইসরায়েলের সাথে সমস্ত কূটনৈতিক সম্পর্ক। তারা এই প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আছে, তারা কোন সময় ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করবে না। মিশর প্রতিশ্রুতি দিয়ে আছে, সমাধান নেই। বনি ইসরায়েল তো খারাপ, ইহুদি তো খারাপ, বনি ইসমাইল ভালো। একটা আরব দেশে বাক স্বাধীনতা নেই, লেখাপড়া নেই, গবেষণা নেই, শুধু বিবাহ করার বাতিক আছে, শুধু বিয়ে করবে। তা ছেলের বিবাহ দেবে না, নিজে বিবাহ করবে। ইসলাম বিবাহ সহজ করেছে না কঠিন করেছে? ওরা কোন শরীয়ত অনুযায়ী কঠিন করে দিবে? আপনি রাষ্ট্রের সরকারের বিরুদ্ধে কথা বলবেন, আপনি হারাই যাবেন না, জীবনে কেউ খুঁজে পাবেন। গোটা আরবের এই অবস্থা। ইহুদিরা খারাপ, ওদের মধ্যে সুদ, ওদের মধ্যে জিনা, ওদের মধ্যে মদ। মুসলমানদের মধ্যে এগুলো নেই। এরা ভালো, এরা ভালো। বনি ইসরায়েল তো খারাপ, বনি ইসমাইল ভালো। এর সমাধান ইমাম মেহেদী যে আসবে, তা কার পক্ষে নিয়ে আসবে? একটা মুসলিম রাষ্ট্র যদি ভালো হতো, আরব বিশ্ব তেলের উপরে ভাসছে। এই তেল আরব বিশ্বের নিয়ন্ত্রণে না আমেরিকার নিয়ন্ত্রণে? এদের অর্থ আছে, কিন্তু এই অর্থ আমেরিকার অর্থনীতির উপর নির্ভরশীল। আচ্ছা, অর্থ আমার আছে, কিন্তু আমি রক্ষা করতে পারি না। এই অর্থ তো আমার থাকা উচিত। আমার তেল ডিজেল পেট্রোল আছে, আমি তুলতে পারি না, এটা তো আমার থাকা উচিত না। আল্লাহ মুসলমানদের তো সব দিল। মুসলমানদের এই মুসলমানদের ইতিহাস তো 15 বছর, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো দিল তো। একটা গোটা আরব বিশ্ব মুসলমান বানাই দিয়েছে। সে বনি ইসমাইল হোক আর বনি ইসরাইল, মুসলমান না, মিশরের মুসলমান। এখন তো বনি ইসরাইল বলে না, এখন এই জেরুজালেমে মুসলমান। জেরুজালেম রাজধানী বানাবে কেন? এই জেরুজালেম দাউদ আলাইহিস সালামের রাজধানী ছিল। এবার ইহুদিরা বলে আমরা তো দাউদের বংশধর। এই জেরুজালেম সুলাইমান আলাইহিস সালামের রাজধানী ছিল। তিনি যে সিংহাসনে বিচারণ করতেন, রাজধানী ছিল জেরুজালেম। এই সমাধান। আবার আমরা বলতেছি এই জেরুজালেম আমাদের নবী সুলাইমান আলাইহিস সালাম, তিনি রাজধানী ছিল, বাইতুল মাকদাস নির্মাণ করেছিলেন। এই সমাধান। এর সমাধান হলো একটা ভূমিকম্প দিন। একটা ভূমিকম্প হয়ে ওই এলাকার সব লোক মারা যাবে, মাটির মধ্যে ভরাট হয়ে যাবে। তারপরে 1000 বছর পর্যন্ত ওই এলাকায় আর কোনো মানুষ জন্ম নেবে। আরে সৌদি আরব তো আমাদের নাগরিকত্ব দেয় না, আমেরিকা নাগরিকত্ব নয়, কানাডা কত বড় দেশ। এ কয়টা ইহুদি, ওদেরকে ওখানে তো একটা প্রদেশ দিলিত হয়, ওরা যাবে না তো, ওখানে তো হিব্রু নেই তো। আমেরিকা এই বেতেলহেম ওদের হাতে রাখবে,
দেশে যারা ইহুদি তারা কিন্তু মনে করে আচ্ছা সৌদি আরব তো আমাদের নাগরিকত্ব কোনোদিন দেবে না, কিন্তু কাবার সাথে আমাদের একটা মহব্বত আছে না? আরে কথা বলছেন না, মহব্বত আছে। আমাদের কোনো জায়গা নেই সেখানে, আমার জায়গা নেই, তাও কাবার একটা মহব্বত। এখন ওরা হযরত ইয়াকুব আলাইহিস সালামকে মানুক অথবা না মানুক, ও মনে করে আমরা ইসরায়েলের বংশ, এই ইসরায়েল এই জায়গায় জন্ম নিয়েছিল, তাই ইসরায়েল রাষ্ট্র হলো। আপনি এর কি সমাধান? সমাধান হলো যে ওখানে সবাই থাকে, কত ইতিহাস ঘাটাঘাটি করার দরকার নেই, ওখানে সবাই থাকে। ইহুদিরা ওখানে দুইবার বিশৃঙ্খলা করিল, মুসলমানরা বিশৃঙ্খলা করতেছে না। মুসলমান দেশগুলো কি ভালো আছে? তাদের মধ্যে কোন অন্যায় নেই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাঈলকে নিয়ে কাবা নির্মাণ করে আল্লাহ পরীক্ষা দিলে 99 আল্লাহ বলতেছেন যে হে ইব্রাহিম তুই পরীক্ষায় পাস, আমি তোমারে মানব জাতির ইমাম বানাই দিলাম। হযরত ইব্রাহিম বলতেছেন আল্লাহ আমার এই ছেলের বংশধররা যেন নেতা হতে পারে, ইমাম হতে পারে, তার মানে ইসমাঈলের বংশধর। আল্লাহ বলছেন তোমার এই সন্তানের বংশধররা যদি জালেম হয় তাহলে পৃথিবীর নেতৃত্ব পাবে। তাহলে বলি ইসমাঈল মানে তো মুসলমান, পৃথিবীর নেতৃত্ব নেই কেন? ওই যে আল্লাহ বলছে জালেম। শুধু ইহুদিদের কথা কোরআনে বলেনি, মুসলমানদের কথা কোরআনে আছে না? আছে। মুসলমানরা মুনাফিক, মুসলমানরা জালেম, মুসলমানরা মুসলমানরা তা, মুসলমানরা বিতাড়িত, আসমান সম্মান নেই। আল্লাহ বনি ইসরাইলের ইতিহাস বর্ণনা করেছেন যেন সেখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। আমরা তো শিক্ষা গ্রহণ করলামই না, আমরা তাদের চাইতেও অমানুষ হয়ে গেছি। আজকে দুনিয়া তাদের হাতে মুঠোর মধ্যে, আপনি তাদের বিরুদ্ধে কিছু করতে পারবেন। একটা দেশের রাজা বাচ্চারা ক্ষমতা থাকতে পারবে না। এটা আমাদের বাংলাদেশে স্টালিন এসেছে না, কথা বলছে না কেন? এই স্টালিন কোন দেশে? এখন খুব দ্রুত চলে, কি বলে আমরা তো মোষের শস্য দিচ্ছি। তার মানে কি এই ইন্টারনেটের মাধ্যমে কি আমরা ওদের নিয়ন্ত্রণে না, ওরা আমাদের নিয়ন্ত্রণে? আমরা ওদের নিয়ন্ত্রণে। আপনি কোন জায়গায় আছেন? আমার প্রত্যেকটা পকেটে একটা করে মোবাইল আছে না, এর মধ্যে এখন আমি কোন জায়গায় তাই এর মাধ্যমে জানি। আপনি এদের বিরুদ্ধে কি করবেন? লেখাপড়া করবেন না, পড়াশোনা করবেন না, গবেষণা করবেন না, মূর্খ অশিক্ষিত জাহেল দুনিয়ার ব্যাপারে কারা বসুন, কারা বসুন, কারা বসুন। আজকে আরো বিশ্ব ভারতের ডাক্তাররা চিকিৎসা করে, বিরাট বিরাট ক্লিনিক হসপিটাল করে দিচ্ছে। এই মুসলমান আজকে আমাদের সে দেখা যায়, কি প্রতিবাদ করবে? প্রতিবাদ করবে, আবার বিতাড়িত হবে এই অত্যাচার অবিচার। কিন্তু আমরা যে মুসলমান 200 কোটি মুসলমান কিছু করতে পারবো না, আল্লাহর কাছে আমরা কিছু আমার এলেম কালাম কম, তো আমি আগা মাথা বুঝি কোন জায়গা থেকে আরম্ভ করবো, কোথায় শেষ করবো। মুসলমানদের যে সীমাহীন ব্যর্থতা, আল্লাহ আবাবিল পাখি পাঠাবে করবে, আবাবিল পাখি করবে। আপনি দেখবেন অধিকাংশ খ্রিস্টান দেশে ওদের ক্ষমতার লোক নেই, ওদের দেশে একটা ক্ষমতা পরিবর্তনের একটা নিয়ম আছে, একটা নিয়মের প্রতি তারা আছে। মুসলিম দেশ মানে হলো তারা দেশ ধ্বংস হয়ে যাবে। আপনি এই জাতির উদ্ধার করবেন। এখন আমরা যদি মুসলমান দাবি করি, আমরা সৌদি আরবকে তো অস্বীকার করতে হবে। আল্লাহ তাদের
ক্ষমতা মানে সেখানে নবী, সেখানে কাবা, সেখানে কোরআন, সেই জায়গাটা যদি নষ্ট হয়ে সেখানে যদি ইয়াজিদের রাজত্ব চলে, বোম্বে থেকে একটু ওই পাশে যে আরব আমিরাত মানে হলো বিরাট বিরাট হুজুর এরকম বড় জামা গায়ে দিয়ে ভারতের নায়িকাদের ড্যান্স দেখতেছে, কোটি কোটি টাকা নিয়েছিলেন, কোটি কোটি টাকা। আপনি এই জাতির উদ্ধার করবেন কি করে? 75 বছর পর্যন্ত এইভাবে করতেছে কিছু যে মুসলমানদের ব্যাপারে আল্লাহ কোরআনের মধ্যে বলেছে, মুসলমানদের ব্যাপারে আল্লাহ বলছে যে মানুষের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ মানুষ হলো যে মানুষের কল্যাণে আসে, সব থেকে বড় আমল হলো মানুষের অন্তর থেকে অন্তরে আনন্দ প্রবেশ করা, তার উৎকণ্ঠা দূর করা, তার ঋণ পরিশোধ করা, তার ক্ষুধা যে ক্ষুধার্ত তার খাবারের ব্যবস্থা করা, মানব কল্যাণের ব্যাপারে আল্লাহ রসুল বলতেছেন সমস্ত মুসলমান একটা শরীর, সমস্ত মুসলমান একটা কি একটা শরীর। যদি শরীরের মাথায় আঘাত লাগে তো সমস্ত জায়গা টেনে, চোখে আঘাত লাগলে টেনে। আমার মনে হয় ফিলিস্তিনের মুসলমানরা অন্য গ্রহের মুসলমান, ওরা আমাদের শরীর। আপনি কি নির্মমতা! এই বাচ্চার উঁচু করে গেছে, মাথা নেই, নাড়ি ভুড়ি বেড়ে গেছে। একটা বাচ্চা দেখলাম যে এইভাবে করে কাপড় দিয়ে উঠেছে 75 বছর পর্যন্ত এইভাবে। আমরা কি জানোয়ার হয়ে গেলাম? দেশ সমাধান 57টা দেশ, এই অধিকাংশ দেশে আরবের শিলাঘাটি, তুরস্কেও শিলাঘাটি রয়েছে এবং এর দোকানের আগের থেকে তুরস্ক হলো আপনার হচ্ছে ইসরায়েলের দূতাবাস রয়েছে, এর দোকানের আগের থেকে এই সমাধান। মুসলমানদের ব্যর্থতার দিকে তাকালে আল্লাহ সাহায্য কেউ নেয়, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন, মুসলিম উম্মাহকে বোঝার তৌফিক দেন। এই মৃত্যু আর সহ্য হয়। আল্লাহর কাছে একটাই দরখাস্ত, মুসলমানদেরকে তুমি পানিশমেন্ট দাও, কিন্তু ফিলিস্তিনের বাচ্চাদের মৃত্যু উদ্দেশ্য আফাল তুমি একটা বাঁচাও, এই বাচ্চাদের মৃত্যু থেকে তুমি আল্লাহ বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বনী ইসরাইলের ঘটনা বর্ণনা করেছিলেন আমাদের শিক্ষা দেয়। আমরা তো শিক্ষা গ্রহণ করলাম না, আমরা ইহুদিদের সাথে খারাপ। আল্লাহ